বিসমিল্লাহির রহমানির রহিম। সকালবেলায় একজন আমাকে ফোন দিয়ে বলছে, "ভাই তাড়াতাড়ি আসেন। আজকে গ্রামে হনুমান এসেছে।" তাই আমি দ্রুত বের হলাম। বের হয়ে ভাবলাম যে ক্যামেরাটা এবং ড্রোন দুটোই নিয়ে যাই। ক্যামেরাটা নিয়ে যাই, সাথে ড্রোনটাও নিয়ে যাই। কারণ গতকালকেও হনুমান এসেছিল। শুধু ক্যামেরা নিয়ে গেছিলাম। ড্রোনটা নিয়ে যাইনি। হনুমান অনেক গাছের উপরে থাকে, খালি ক্যামেরা দিয়ে হয় না। তাই ড্রোনটাও নিয়ে না যাওয়ার কারণে ভিডিওটা করতে পারিনি। তাই আজকে আমি ভাবলাম ড্রোনটা নিয়ে যাই আগে। ড্রোনটা এবং ক্যামেরাটা নিয়ে বের হইছি। দেখি কোথায় আছে। আমার বাড়ির পাশেই আছে আরকি। এই খবর আমাকে দিল। আমি যাচ্ছি ভিডিও করার জন্য। দেখি কিভাবে ভিডিও করতে পারি। আসলাম, যেখানে লোকেশন দিল সেখানে গেছি আমি। যাওয়ার পরে দেখি ওটা নাই। হনুমানটা ওই গাছে নাই। অন্য কোনো গাছে চলে গেছে আরকি, লাফালাফি করে। গ্রামে প্রচুর লোকজন হৈ হৈ রৈ রৈ লাগাইছে। মনে হচ্ছে আনন্দ হইছে আমাদের গ্রামে। খুঁজতেছি, কোথাও পাচ্ছি না। কেউ অনেক জায়গা দেখছে, কেউ বলছে যে ওই ঝোড়ের মধ্যে গেছে, কেউ বলছে নারকেল গাছের উপরে। আসলে কোথাও পাওয়া যাচ্ছে না। হঠাৎ করেই খবর আসলো পাওয়া গেছে। তা আমি ওইদিকে গেলাম। যাওয়ার পর দেখলাম সত্যি পাওয়া গেছে। তো আতা আতা এবং আম গাছের ঘন একটা ডালের মধ্যে একবারে উপরে, দেখেন যে একবার উপরে বসে চিল্লাচিল্লি করতেছে। কে কাকে যেন ডাকছে মনে হচ্ছে। খালি ডাকতেছে। এখন ভয়ে ডাকতেছে নাকি ওর জীবন সঙ্গী কি ডাকতেছে, কারো সাথে আসছে নাকি খুঁজে পাচ্ছে না। আমরা তো কিছুই বুঝতে পারছি না। শুধু আল্লাহ আর ও জানে কাকে কি ডাকছে। পোলাপান এদিক ওদিক ঢেলঢেলি করছে। ও আতঙ্কিত, সম্পূর্ণই আতঙ্কিতভাবে বসে আছে। দেখেন ওই গাছের থেকে ওই গাছে, ওই গাছের থেকে ওই গাছে, একের পর এক ও জায়গা চেঞ্জ করতেছে। নিজেও শান্তি পাচ্ছে না এক জায়গায় থাকতে। দেখেন কিভাবে, দেখেন গাছে থেকে লাফ মারে, দেখেন এই গাছ থেকে ওই গাছে, ওই গাছ থেকে ওই গাছে, মিনিমাম আপনার 15 থেকে 20 ফিট নিচে লাফ দিয়ে দেখেন চলে গেল অন্য জায়গায়। আমি তো দিছি দৌড়, সাথে পোলাপান সবাই দৌড়। খুঁজতেছি, হারায় গেছে, পাচ্ছি না। অনেক খোঁজাখুঁজি করলাম। করতে দেখি পাশের বাড়িতে গেছে আবার। পাশের বাড়িতে ওখানে যে ছাদের থেকে, টিনের ঘরের থেকে ছাদের উপর লাফ দিয়ে চলে ওখান থেকে দৌড় দিয়ে চলে গেল আপনার কোথায় আর খুঁজে পাই না। পরে অনেক চেষ্টা করে খুঁজতে দেখি জঙ্গলের মধ্যে একটা গাছের উপরে বাঁধ-ধারে আউলেও বসে রয়েছে। পোলাপানের অত্যাচারে অতিষ্ঠিত হয়ে গেছে ও। অনেকে আবার শখ করে দোকান থেকে পাউরুটি, কলা এগুলো নিয়ে আসতেছে, ওই ঘরের উপর দিচ্ছে, খাচ্ছে না। ও ভয়ে আতঙ্কিত এবং সাথে ওর শত্রু হিসেবে পোলাপান নয় শুধু, ওই যে কয়েকটা কাক যেখানে যায় সেখানেই আপনি কাক ওর পিছ যায়। আর আমরা বুঝতে পারি এখানে কাক আছে, যার কারণেই ও ওখানেই আছে। আর এই কারণেই আমরা খুঁজতে আমাদের সহজ হতে পারে কাক, আমরা দ্রুত সন্ধানটা পাওয়া যায়। একটু দূরে হলেও পাওয়া যায়। এজন্য অনেক লোক রুটি, কলা এগুলো ঢেলে চালের উপর দিচ্ছে। এরা তো কোনো খাবার খাচ্ছে না। ভয়ে আতঙ্কিতভাবে বসে আছে। খালি ভাবছে কোন দিয়ে পালাবো, কোন দিকে যাবো। গ্রামের অনেক পোলাপান ঢেলে শুরু করছে। শুধু তাই নয়, ছোট বড় সবাই সবাই চলে আসছে এই হনুমানকে দেখার জন্য। মনে হচ্ছে গ্রামে একটা আনন্দ জোয়ার বয়ে যাচ্ছে। চারদিকে প্রচুর লোক, অনেক লোক, ছেলে মেয়ে, বুড়া জোয়ান, পোলাপান সবাই। যাই হোক, পোলাপানকে আমি ধমকা থামকাইয়া ঢেলাঢেলি করা বন্ধ করলাম। আমি চেষ্টা করতেছি যাতে ওরা দৌড়োদৌড়ি হনুমানটাকে দৌড়োদৌড়ি না করানো লাগে, যাতে সুস্থভাবে ওইখানে রেস্টে থাকতে পারে। পোলাপান এখন ঢেলাঢেলি বন্ধ করছে। আমি দমকায়া বন্ধ করাইছি, কিন্তু কাক ওর পিছ ছাড়তেছে না। কাক ওর পিছনেই থেকে আছে আর কি। কাকের পোলাপানের যন্ত্রণা বন্ধ হলেও কাকের যন্ত্রণা ওর বন্ধ হচ্ছে না। কাক হোক শুধু ঠোকাঠুকি করছে আর ওখানে চিৎকার করে কাউ কাউ করে দেন কিভাবে ডাকে, খালি ডাকতেছে আর কি। ভয়ানক শব্দ, ডাকটা কেমন যেন ভয়ানক, কেমন যেন লাগে। এর আগে আমি কখনোই হনুমানের ডাক শুনিনি। বানরের ডাক শুনেছি, কিন্তু হনুমান যেরকম ডাকে সেটা আমি এই প্রথম দেখলাম আর কি। অনেক কাক আছে আর অনেক কাককে আমি তাড়ানোর ব্যবস্থা করতেছি। কাককে ঢেলে তাড়ায় দিচ্ছি যাতে ওকে বিরক্ত না করে, এবং সাইডে যত পোলাপান আছে সবাইকে সরাইয়া দিছি এবং বলছি যে কেউ যেন ওকে বিরক্ত না করে, ওখানে রেস্টে থাকুক।
খুবই ক্লান্ত। কোথা থেকে আসছে আমাদের এই গ্রামে আমরা কেউ জানি না। গত দুদিন ধরে ওকে দেখতেছি, কিন্তু কোনো সন্ধান পাচ্ছি না। ও কোথা থেকে আসলো, খবর এখনো পাইনি।